মাইলস্টোন ট্র্যাজেডি। চতুর্থ দিন বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক। গেল কয়েকদিনের উৎসুক জনতার ভিড় আজ কম। সবশেষ পরিস্থিতিটা আসলে কি সেটা জানতে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, খুব বেশি কিছু প্রশ্ন করার নেই আপনার কাছে, আপনি একটু সার্বিক পরিস্থিতিটা জানাবেন। কলেজের যে ভবনটিতে বিমানটির দুর্ঘটনা ঘটেছে, আছড়ে পড়েছে, সেই ভবনটির ঠিক পেছনে আমার সহকর্মী যদি একটু দেখায় যে সেখানে আসলে যে অংশটি ইতোমধ্যে একদম বলা যায় যে বিধ্বস্ত হয়ে গিয়েছে। ভেতরে আমরা দেখতেই পাচ্ছি যে ক্লাসরুমের ভেতরের যে টেবিলগুলো রয়েছে সেগুলো দুমড়ে মুচড়ে আছে, এবং যে জানালা দিয়ে আসলে গ্রিল ভেঙে তাদেরকে ভেতরে থাকা লোকজনকে উদ্ধার করা হয়েছে, শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে, সেই জায়গাটির বাইরে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং কি সেখানে দেখতেই পাচ্ছেন যে কাজ চলমান রয়েছে। এবং এই জায়গাটিতে আমরা আজকে দেখছি যে দুর্ঘটনার চতুর্থ দিনে এসেও অনেক মানুষই কিন্তু ইতোমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা আসলে দেখতে এসেছেন যে এখানে কি হয়েছিল, এখন কি অবস্থা, সেই জিনিসটি তারা দেখার জন্যই মূলত এসেছেন। শুধুমাত্র এখানে যে ঢাকার লোকজন এসেছে তেমনটি না, ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন ইতোমধ্যে। আবার আমরা অনেক শিক্ষার্থীদের পেয়েছি এখানে, যারা প্রতিদিনই এই 3 দিনই ছিল এবং তারা আজকেও এসেছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এইখানে যারা হতাহত হয়েছেন এবং যারা এখন পর্যন্ত নিখোঁজ আছেন তাদের সংখ্যা আসলে কেমন, এবং বিস্তারিত জানার জন্য যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে 6 সদস্যের, সেই কমিটি আজকে সকাল থেকে তাদের কাজ শুরু করেছে। এবং আমরা দেখেছি যে আজকে নিখোঁজ থাকা এই দুর্ঘটনায় একজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন এখন, তার পরিবারের সদস্যরা ইতোমধ্যে এখানে এসেছিলেন এবং তাদেরকে যথারীতি অন্যান্যদের সাথে বাইরের যে গেটটি রয়েছে মূল ফটক সেটি বন্ধ করে দেওয়ার কারণে তাদেরকেও বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিয়ে যায় ভেতরে এবং তারা তাদের যে কথাগুলো আছে, তাদের যে বক্তব্য আছে সেটা আসলে সেই তদন্ত কমিটি যারা রয়েছেন সেই কমিটির কাছে তারা কথা বলেছেন। আর শিক্ষার্থীরা আরেকটি বিষয় জানিয়েছেন, সেটি হচ্ছে যে বিদ্যালয় কবে নাগাদ খোলা হতে পারে। তারা যেটি বলেছেন যে বিদ্যালয়টি এখন পর্যন্ত যে আজকে পর্যন্ত বন্ধ রয়েছে, আর এছাড়া সাপ্তাহিক ছুটি থাকে তাদের 2 দিন, অর্থাৎ শুক্রবার এবং শনিবার। সেই হিসেবে নতুন করে যদি এই ছুটি আর না বাড়ানো হয় তাহলে হয়তো বা রোববার থেকে ক্লাস শুরু করা হতে পারে। এ বিষয়ে আসলে আমরা চেষ্টা করেছিলাম যে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য কিংবা যারা শিক্ষকরা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু তারা আসলে এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে তাদের বক্তব্য তুলে ধরতে চাননি। এবং অন্যান্য যারা মাধ্যম আছে তারাও বলেছেন যে আনুষ্ঠানিকভাবে যদি না সময় বাড়ানো হয় তাহলে হয়তো বা রোববার থেকে ক্লাস শুরু হতে পারে। তো সার্বিকভাবে আসলে আজকে চতুর্থ দিনে এসেও আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষ এই এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন এবং কি তারা আসলে ঘটনার সাথে জড়িত এবং ঘটনার যে আদ্যপান্ত জানার যে চেষ্টা করা, সেটি আসলে অনুসন্ধানের বিষয় তো আসলে না, যে অনুসন্ধান তো তদন্তকারী কর্মকর্তারাই করছেন, কিন্তু তারা আসলে উৎসুক আসলে কি হয়েছে সেটা আসলে দেখার জন্য এখানে ভিড় করছেন। এবং এই 3 দিন যে পরিমাণে ভিড়টা করেছেন তার চেয়ে আজকে তুলনামূলক কম, তবে ভিড় যথারীতি আছে।